সোনার ভাইরা আমার, আমরা আই কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, খাদ্য সুরক্ষায় মুসলমান, জন্মসূত্রে মুসলমান, বাপ মুসলমান, আমিও মুসলমান, জাতিগত দিক দিয়ে আমি মুসলমান। কিন্তু আল্লাহ তো বলেছেন প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। প্রকৃত মুসলমানের সংজ্ঞা কি? যিনি প্রকৃত মুসলমান হয়ে যাবে তানার ভিতরে থাকবে তাকওয়া, তানার ভিতরে থাকবে পরেশগারিতা, তানার ভিতরে থাকবে ইখলাস, তানার ভিতরে থাকবে খুলুসিয়াত, জানার ভিতরে এই গুণগুলো থাকবে, তিনি হবেন প্রকৃত মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান যার হাতের দ্বারাই কোনো মানুষ কষ্ট পাবে না, জবানের দ্বারাই কষ্ট পাবে না। সোনার ভাইরা আমার, প্রকৃত মুসলমান হতে হলে নিজের জবানকে হেফাজত করতে হবে, নিজের চাল চলনকে হেফাজত করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন চলেছেন তেমন চলতে হবে, তাহলেই আমি প্রকৃত মুসলমান হতে পারবো। আর আল্লাহ এজন্যই বলেছেন প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আমার আপনার ভিতরে তাকওয়া নাই, পরেশগারিতা নাই, আল্লাহর ভয় নাই। ও সোনার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অতি ভাইরা আমার গভীর রজনীতে তিনি অলিতে গলিতে ঘোরাফেরা করেন, অলিতে গলিতে ঘোরাফেরা করেন। নিজের ভিতরে কতটা আল্লাহর ভয় এনেছিলেন, কতটা তাকওয়া এনেছিলেন, কতটা পরেশগারিতা এনেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন ভাইরা আমার, মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে, মেয়েরে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল? ছোট্ট মেয়েটি বলছে, মা গত রাতে কিন্তু 5 কেজি দুধ হয়েছিল। আজ কতটা হয়েছে? ছোট্ট মেয়েটি বলল, মা আজ মাত্র 3 কেজি দুধ হয়েছে। ভাইরা আমার, ছোট্ট মেয়েটি বলল 3 কেজি দুধ হলো। মা বলল, মেয়েরে সকাল হলে কত মানুষের আগমন ঘটবে দুধ নেওয়ার জন্য, মা তুই তাড়াতাড়ি করে একটু দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি আমি দুধে পানি দিই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে তাড়াতাড়ি পানি দিয়ে দে, কেউ জানতে পারবে না। পাশেই রয়েছে ওমর ফারুক, তিনি বাদশা, তিনি শুনতে পাচ্ছি। ছোট্ট মেয়েটি বলছে, মা বাদশা যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলছে, মেয়েরে দুধে পানি দিলে বাদশা তো বাদশা, কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে তুই একটুখানি পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা আমি যদি পানি দিই দুনিয়ার কেউ যদি না জানতে পারে, দুনিয়ার কোনো বাদশা যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ তিনি তো দেখতে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে দেখতে পাবে ভাই? আপনাদের দিকে আসার সময় দেখবেন শুধু জল খার। বাগদা যখন নিয়ে যায় তখন শুধু পানিতে চুবোয় না ভাই, আড়ত পর্যন্ত নিয়ে যাওয়ার সময় অন্তত 4-5 বার ভিজুতি হবে, না তো যদি ওয়েট কমে যায় তাহলে সমস্যা। তারপরে এখন আবার সেরিংসি দিয়ে বাগদার পিছনে পানি দিচ্ছে। কেউ না দেখতে পারলে দেখতে পাচ্ছে কে ভাই? একটু কথা বলেন আমার সঙ্গে। কেউ না দেখতে পারলে আল্লাহ দেখতে পাচ্ছে। বাগদার পিছনে পানি, তাতেও হচ্ছে না। বিল্ডার্স থেকে পেরেক নিয়ে আসছে, পেরেক এনে বাগদা চিংড়ির ভিতরে, কেউ যেন না জানতে পারে। আল্লাহ বলছে, বাগদা সব আমি দেখতে পাই। দেখতে পাই না ভাই? ও সোনার ভাই আমার, প্রকৃত মুসলমান যিনি হবেন তার দ্বারা একা সম্ভব নয়। যিনি প্রকৃত মুসলমান হবে তার ভিতরে থাকবে আল্লাহর ভয়, তার ভিতরে থাকবে তাকওয়া, তার ভিতরে থাকবে পরেশগারিতা। হযরত ওমর অবাক হয়ে গেলেন, এই মেয়েটির ভিতরে আল্লাহর ভয় কেমন করে রইল? এই মেয়েটির ভিতরে আল্লাহর ভয় রইল। হযরত ওমর বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলেন, ও বিবি, তোমার ছেলে আব্দুল্লাহকে তুমি বিবাহ দেবে বলেছিলে, আমার একটা মেয়ে বড় পছন্দ হয়েছে, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তাকওয়া রয়েছে, পরেশগারিতা রয়েছে, ওই মেয়েটি আমার বড় পছন্দ হয়েছে। বিবি মনে করলেন, আমার স্বামী তো অর্ধ জাহানের বাদশা, নিশ্চয়ই একটা ছোটখাটো বাদশার সঙ্গে আমার ছেলের বিয়ে দেবে, বাদশার ছোটখাটো বাদশার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবে। বিবি জিজ্ঞাসা করছো, স্বামী তাদের অবস্থাটা কেমন? বলছে, তাদের অবস্থাটা হলো এমনই, তাদের বাড়িতে মাত্র 4টে গরু রয়েছে, ওই 4টে গরুর দুধ বিক্রি করে তাদের সংসার চলে। বাদশা মেয়ে পছন্দ করেছে কোন বাড়ির ভাই?
যার বাড়ি 4টি গরু রয়েছে সেই গরুর দুধ বিক্রি করে সংসার চলে, কিন্তু মেয়েটি বড় পছন্দ হয়েছে কারণেই ওই মেয়েটির ভিতরে কি আছে ভাই? আল্লাহর ভয় রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখন যা সমাজে রয়েছে সব আল্লাহর ভয় আছে বলে মনে হচ্ছে ভাই। তো হুজুর দেখে একটু মাথায় অন্না দেয় আর আজান দিলে একটু অন্না দেয়, আজান দিলে একটুখানি দেয় আর হুজুর দেখে একটু দেয়, তাছাড়া আর নেই। ও ভাই আমার সমাজে কি ব্যবস্থা চলে এলো, সোনার ভাইরা আমার, এত কিছুর পরেও বাড়িতে আলমারিতে শাড়ি সাজানো, অথচ পিঠ আলগা হয়ে রইল সমাজে। ও সোনার ভাইরা, যারা বেশি কাপড় গায়ে দেয় তারা হলো আমাদের সমাজ অনুযায়ী তারা হলো ভদ্র নয় বরং অভদ্র। আর যারা অল্প শাড়ি পরে অল্প কাপড় পরিধান করে যে মহিলারা, তাদেরকে আমরা বলি ভদ্র। ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা একটুখানি শুনুন, ফাতেমা তুজদাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ দেবী শুধু একটুখানি বললেন, আমার কলিজার টুকরি ফাতেমাকে আমি বিবাহ দেব। মদিনার অলিতে গলিতে যুবকরা চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন, যদি আমার সঙ্গে দেন আমি রাজি আছি। আল্লাহর নবী বললেন হবে না। সব যুবকরা ফিরে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডেকে বললেন, আলী শোনো শোনো আলী, তুমি একটুখানি আল্লাহর নবীর কাছে গিয়ে প্রস্তাব দাও, মনে হয় তোমার কথাটা আল্লাহর নবী সমর্থন করতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বিয়ে দেবেন, তুমি যাও। ও আলী, তোমার কথাটা নবীজি মনে হয় সমর্থন করতে পারেন, তুমি একটুখানি যাও, ফাতেমা তুজদাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেবেন। ভাইরা আমার, হযরত আলী বললেন, না না, আমি কেমন করে যাব, আমি এত গরীব, আমি নিঃস্ব, আমি কেমন করে যাব, আমি যেতে পারি না। হযরত আলী কে আবার বললেন, আলী তুমি যাও, কারোর কথা সমর্থন করেনি, মনে হয় তোমার কথাটা সমর্থন করতে পারেন। হযরত আলী আল্লাহর নবীর কাছে যে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমি ফাতেমাকে বিয়ে দেব। হযরত আলী চুপটি করে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লজ্জা পায়, আমি কেমন করে বলবো? আল্লাহর নবী বলেন, আলী লজ্জা পায়, তাহলে তুমি কিসের জন্য বলতেছো তুমি বলো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি ফাতেমাকে বিয়ে দেবেন, ফাতেমা যদি বিয়ে করতে রাজি থাকে আমি আলীও বিয়ে করতে রাজি রয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে, এই বিবাহে শুধু আমি নবী সমর্থন করিনি, আমি শুধু রাজি হইনি, বরং তোমার প্রস্তাবে স্বয়ং মহান রব্বুল আলামিন তিনিও রাজি হয়েছেন। জোরে বলুন না, আল্লাহ রব্বুল আলামিন তিনিও রাজি হয়ে গেছে। ও ভাইরা আমার, এত গরিব করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ দিলেন, এত গরিব করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবাকে নিলেন, চলো চলো আমার মেয়ের বাড়িতে যাব। ফাতেমার ঘরের দরজার সামনে নবীজি এবার বলছেন, ও ফাতেমা, ফাতেমা আমি তোমার আব্বা এলাম, দরজাটা খোলো। ও ফাতেমা, আমি তোমার আব্বা এলাম, দরজাটা খোলো। ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছি, ঘরের ভিতর থেকে আওয়াজ আসি, আব্বা ঘরের ভিতরে এখন প্রবেশ করবেন না, করবেন না। আমি এমন একটা কাপড় পরিধান করে নিলাম, যদি মাথা ঢেকতে যায় পা আলগা হয়ে যাবে, আর পা যদি ঢেকতে যায় আমার মাথা আলগা হয়ে যাবে। আব্বা একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আর কাপড় নাই। এত গরিব ঘরে নবী মেয়েটা বিয়ে দিলেন, নিঃস্ব গরিব, নিঃস্ব গরিব। ও সোনার ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা রে, এই কষ্ট করে যদি একটু তুমি যেতে পারো, যত নারী জান্নাতি হবে আল্লাহ তাদের সরদারিনী করে আল্লাহ তোমাকে রেখে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, গোড়ায় রেখেলাম তাকওয়া আর পরহেজগারিতা। হযরত ওমর বললেন, একজন উকিলকে পাঠালেন, উকিল তুমি গিয়ে বলবে মদিনার একজন ওমর তিনি পাঠিয়েছেন তার ছেলে আব্দুল্লাহর জন্য, তোমার কলিজার টুকরি মেয়ের জন্য পাঠিয়েছেন, তোমার মেয়েকে যদি বিয়ে দিতে চাও ওমরের ছেলে আব্দুল্লাহ রাজি রয়েছে, তুমি এই প্রস্তাবটা দেবে। ভাইরা আমার, মহিলা এসেছেন, মহিলাকে সম্বোধন করে উকিল এসে মহিলার কাছে এসে বললেন, ওগো মহিলা,
তোমার ঘরে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, যে বাচ্চাটির ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তাকওয়া রয়েছে, পরেজগারিতা রয়েছে, ওই মেয়েটা বড় পছন্দ হয়েছে। মদিনাতে গেলাম, ওমরের ছেলে আব্দুল্লাহর জন্য আমি এলাম, যদি তোমার মেয়েকে বিয়ে দিতে চাও আব্দুল্লাহ রাজি রয়েছে, আব্দুল্লাহ রাজি আছে যদি বিয়ে দিতে চাও। ভাইরা আমার, মহিলা বললেন কোন ওমরের কথা বলো? বলছে মদিনার ওমরের কথা বলি। বলছে মদিনায় একজন ওমর আছেন, যিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বাদশাহ ওমর। এই একটা নাম ছাড়া ওমর তো দ্বিতীয়টা নাই, তুমি কোন ওমরের কথা বলো? গোয়ালিনী মানে যার বাড়ি গরু রয়েছে 4টে, দুধ বিক্রি করে সংসার চলে, তার মেয়ের কথা যদি এই সারা পৃথিবীর অর্ধেক যিনি রাজত্ব চালান, যিনি বাদশাহ, তানার ছেলের সম্বোধন হয়, তা টেনশন হবে না? হবে না ভাই? তুমি কোন ওমরের কথা বলছো? তো হচ্ছে মদিনার ওমর। তো মদিনায় তো একজনই ওমর আছেন, তিনি তো বাদশাহ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তুমি কি সেই ওমরের কথা বলছো নাকি? উকিল বললেন, ওগো হ্যাঁ, আমি সেই ওমরের কথা বলি, যিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। ওই ওমরের ছেলের সম্বোধন জনের, ওই ওনার ছেলের জন্য আপনাদের কাছে এসেছি। যদি আপনার মেয়েটা বিয়ে দেন, তাহলে ওমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাড়িতে মহিলা ডুকরে ডুকরে কাঁদছে, আল্লাহ আমার বাড়িতে 4টে গরু, যে গরুর দুধ বিক্রি করে আমার সংসার চলে, আমি এত নিঃস্ব, আমি এত গরিব, আমার গরিব ঘরের মেয়েটা বাদশার ছেলের সঙ্গে কেমনে বিয়ে হবে? বলছে তুমি কেমনে এসেছো, কি মিথ্যা কথা বলছো নাকি? আমার মেয়ের কি গুণ রয়েছে বলো? বলছে তোমার মেয়ের ভিতরে একটাই গুণ রয়েছে, তোমার মেয়ের ভিতরে রয়েছে তাকওয়া, তোমার মেয়ের ভিতরে রয়েছে পরেজগারিতা, তোমার মেয়ের ভিতরে রয়েছে আল্লাহর ভয়, এজন্যই বড় পছন্দ হয়েছে। যারা বলো না সুবহানাল্লাহ। মেয়েটির ভিতরে আল্লাহর ভয় আছে, অন্য কিছু থাকার না থাক, রূপ থাকার নাই থাক, আল্লাহর ভয় আছে, এই জন্যই মেয়েটি পছন্দ হয়েছে। ও সোনার ভাইরা আমার, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যিনি আমার নবীর হাতে হাত ইসলাম কবুল করেছিলেন, নিজের জীবনটা বদলে দিয়েছেন, আর তানার নজরে তাকওয়া পরেজগারিতা মেয়েটা পছন্দ করেছেন। নিজের ভিতরে ছিল না কোনো অহংকার, নিজের ভিতরে না ছিল টাকার অহংকার, নিজের ভিতরে না ছিল কোনো তাকাব্বুর। ও সোনার ভাইরা, কিছুই ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ভাইরা আমার, একটুখানি না বললে অসম্পূর্ণ থেকে যায়। হযরত ওমর নিজের জীবনের ছোট্ট একটি ইতিহাস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটি ইতিহাস আপনাদের কাছে বলি। বাইতুল মুকাদ্দাসের চিঠিটা, বাইতুল মুকাদ্দাসের চাবি দেওয়া হবে আমিরুল মুমিনিনের কাছে। পত্র এসেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাড়াতাড়ি করে চলে আসুন, বাইতুল মুকাদ্দাসের আপনার চাবিটা দিয়ে দেব। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ভাইরা মাত্র তৈরি করেন, যাবেন বাইতুল মুকাদ্দাসের চাবি আনতে। এবার সকল সঙ্গী সাথীরা বলছি, ও আমিরুল মুমিনিন, আমাদের বাদশাহ, আপনি বাইতুল মুকাদ্দাসে যাবেন, জেরুজালেম যাবেন, কত দূরে যাবেন, অন্তত একটা ভালো জামা কাপড় পরুন। হযরত ওমর বললেন, না, যেটা আছে এটা আমার জন্য যথেষ্ট। ভাইরা আমার, সকলেই হযরত আলীকে বললেন, ও আলী, তোমার কথাটা রাখবেন আমিরুল মুমিনিন, তুমি একটুখানি বলো। হযরত আলী এসে বললেন, ও আবু বকর, হযরত আলী এসে বললেন, ও ওমর, তুমি যখন চলে যাচ্ছ বাইতুল মুকাদ্দাসের চাবি আনার জন্য জেরুজালেমে, অন্তত একটা মার্জিত পোশাক পরে তুমি যাও। বলছে, না না, আমি যে পোশাক পরে আছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তিনি একটা ঘোড়ার উপরে উঠলেন, ঘোড়ার উপরে সওয়ারি হলেন। ঘোড়াটা এত দ্রুত গতিতে যায়, ঘোড়াটা দ্রুত গতিতে যায় বলে হযরতে ওমর তিনি লাফ মেরে জমিনে পড়লেন। সঙ্গে সাথীরা বলেন, হুজুর, ঘোড়ার উপরে যাচ্ছিলেন, আপনি কিসের জন্য জমিনে পড়লেন? বলছে, ঘোড়ার উপরে গেলে, তার উপরে গেলে আমার ভিতরে অহংকার জন্ম নেবে, ফখর জন্ম নেবে, এই জন্যই আমি তার ঘোড়ার থেকে আমি নিচেই জমিনে লাফ মেরে পড়লাম। তিনি কি করলেন? একটা দুর্বল উট নিলেন, আর একটা গোলামকে নিলেন। গোলামকে বললেন, এ গোলাম, তুমি দড়ি টানো, আমি উপরে বসি, তোমার যখন কষ্ট হবে গোলাম,
তুমি উপরে বসবে আর আমি ওমর দড়ি টানতে টানতে নিয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন তৈরি করেছেন আর তার চোখে এমন একটা মেয়ে পছন্দ হচ্ছে, তার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? মাশাআল্লাহ। অল্প লোক হলে অসুবিধা নেই। আবার একবার তাকবীর দেন, নারী তাকবীর। আর একটু জোরে দেন, নারী তাকবীর। ও ভাইরা আমার, একটুখানি শুনুন। জীবনে অনেক আলোচনা শুনেছেন, কোন আলোচনায় জীবন বদলাবে আল্লাহ বেহতার ভালো জানেন। সব আলোচনা শুনেছি, কিন্তু দেখা যায় ছোট্ট একটা আলোচনার নিজের জীবনটা বদলে যায়। ছোট্ট একটি ঘটনার ভিতর দিয়ে নিজের জীবনটা বদলে যেতে পারে। হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ভাইরা আমার, তিনি এবার উঠে করে যাচ্ছে আর গোলাম দড়ি টানতে টানতে যায়। কখনো হযরতে ওমর নিজেই দড়ি টানেন, গোলামকে উপরে রেখে যান। আপনার বলুন, আমি মুজাফফর চৈতল থেকে আপনাদের নলডি পর্যন্ত আসবো, যদি ইঞ্জিন ভ্যান নিয়ে আসি আর যিনি চালক তাকে যদি বলি, ভাই তোমার কিছু কষ্ট হচ্ছে, তুমি কিছু দূর চালাবে, আমি কিছু দূর চালাবো, এইভাবে নলডি পর্যন্ত যাব। এখন যদি নলডির সময় পালা এসে যা আমার চালানো, মনে করুন ভাইরা আমার চালানো, আর যিনি ভ্যান চালক তানার যদি বসা আপনার পালা পড়ে যায়, আপনারা বলবেন আমাদের এমন একজন বক্তা তিনি ভ্যান চালিয়ে এসেছে, বলবেন না? বলবেন না? হযরত ওমর রয়েছেন উপরে, গোলাম দড়ি টানছে, আবার গোলাম উপরে ওঠে, হযরত ওমর দড়ি টানে। বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী এসে গেছেন আর পালা পড়ে গেছে হযরত ওমরের দড়ি টানা আর গোলামের উপরে বসা। আমরা হলে কি বলতাম, ভাই আর পালা করিস নি, এইবার অন্তত নিকটে এসে গেছি, এইবার তুই টানা, বলতাম কি না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দড়ি টানতে টানতে যান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দড়ি টানতে টানতে যান। আর এমন সময় ইহুদিরা বলো, দেখো দেখো মুসলমানদের বাদশার অবস্থা দেখো, দড়ি টানে আর তার গোলাম উপরে উপরে বসে রইল। আরে মুসলমানদের বাদশা দেখো দড়ি টানে আর তার নিজের গোলাম উটের উপরে বসা, সবাই দেখো। ও সোনার ভাইরা, মুসলমানের আনন্দে আত্মহারা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এসে আছে। আমিরুল মুমিনিন আমাদের দেশে এসেছেন, বাইতুল মুকাদ্দাসের চাবিটা এবার দেবেন। সকল ইহুদিরা একত্রিত হয়ে বলছেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা কিতাবের ভিতরে দেখেছি যার কাছে বাইতুল মুকাদ্দাসের চাবিটা দেওয়া হবে তার শরীরে থাকবে জীর্ণ শীর্ণ কাপড়, জীর্ণ শীর্ণ একটা কাপড় দিয়ে জামা থাকবে, আর তিনি এমন একটা গাড়িতে আসবেন, উটে করে আসবেন, আর তানার আশাটা হবে ওই উটের উপরে তানার গোলাম বসা থাকবে আর তিনি আসবেন দড়ি টানতে টানতে। কিতাবের ভিতরে যা দেখলাম বাস্তবে তা প্রমাণিত হয়ে গেল। ও আমিরুল মুমিনিন, আমরা শুধু বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিলাম না, আমরা সবাই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চরিত্র দেখে মানুষ দলে দলে ইসলাম কবুল করেছেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চরিত্র দেখে। ও সোনার ভাইরা আমার, আজ এখানে যেন আপনি উপস্থিত হয়েছেন, আমি বলছিলাম তাকওয়া পরহেজগারিতার কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবতে দেখে নিজের জীবনটা বদলে দিয়েছেন। ভাইরা আমার, আজ আপনাদের মসজিদের উন্নতি কল্পে জলসা আয়োজিত ধর্মসভা, একটুখানি কি বলবে, এখানে জানারা আছেন মুসলমান হয়েছি বলে দাড়ি কেউ ছেড়ে নিয়েছে, টুপি খুলে নিয়েছে, জমি জায়গা কেড়ে নিয়েছে, জলকানের জমি কেড়ে নিয়েছে। এখানে জানারা আছেন, একটু হাত তুলে বলবেন, হুজুর আমি মুসলমান হয়েছি বলে জলকানের 2 বিঘে জমি কেড়ে নিয়েছে, এমন কে আছেন? কেউ নেই। ও সোনার ভাই, আমরা যাচ্ছি, তুমি আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, ইসলামের জন্য কিছুই দিতে পারি নাই, ইসলামের জন্য কিছুই দিতে পারি নাই। ভাইরা আমার, একটুখানি শুনুন, সাহাবায়ে কেরাম আজমাইনগণ ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিয়েছেন, কিছুই ছিল না। ভাইরা আমার, লতা পাতাগুলো চিবিয়ে চিবিয়ে পান করতেন, ছাগলের নেদির মতো পায়খানা করতেন। সোনার ভাইরা আমার, যার কথা রয়েছে বুখারী শরীফের ভিতরে, নাম ছিল তার আব্দুল উজ্জা। ইসলামের জন্য জমি জায়গা ঘরবাড়ি সব কেড়ে নিল। চাচার কাছে যে বলছে, চাচা গো আমি কলমা পড়বো। ভাই পয়সা বলল,
চাচা বলল ভাইপো সাক্ষী তুমি খুঁজে পেলে না, আমাকে সাক্ষী রেখেছো, জানো তোমাকে কি করতে পারি? চাচা বলছেন ভাইপো জানো তোমাকে কি করতে পারি? ভাই বলছেন চাচা কি করবেন? বলছে তোমার জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নেব। ভাই আমার ভাইপো বলছেন চাচা জমি জায়গা ঘর বাড়ি সব যদি কেড়ে নেন সব আমি দিয়ে দেব, আমি যে কলমা পড়েছি আমার জীবন থেকে আমি ছাড়বো না, ছাড়বো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার যুবক ছেলে রাস্তা দিয়ে চলেছি, চাচা বলছে ভাইপো শোনো তোমার পরনের যে পায়জামাটা আছে ওটা আমি কিনে দিয়েছিলাম, ওটাও তোমাকে দিয়ে দিতে হবে। ভাইপো বলছে চাচা কলমা পড়তেই যদি পায়জামাটা দিয়ে দিতে হয় তাও দিয়ে দিলাম, সব দিয়ে দিল। উলঙ্গ হয়ে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলেছে। মা জননী দেখতে পেলেন আমার যুবক ছেলে উলঙ্গ হেঁটে হেঁটে আসে। মা লজ্জায় দুটো হাত চোখ কাটিয়ে ধরে বলছে বাবা তোমার পরিণতি এমন কেন? ছেলে বলে মা কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই, শুধু কলমা পড়েছি বলে, এক আল্লাহকে মেনে নিয়েছি বলে, প্যারা নবীকে মেনে নিয়েছি বলে আমার জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে। মা বলছে তুমি কি চাও? ছেলে বলছে মা কিচ্ছু চাই না, এক টুকরা কম্বল দেন, ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাব। মায়ের কাছ থেকে একটা ছেঁড়া কম্বল নিলেন, দু টুকরা করলেন, এক টুকরা পরনি এক টুকরা গায়ে। এখানে যারা হাজী সাহেব আছেন জানবেন মক্কা থেকে মদিনা 550 মাইল দূরত্ব। ভাইরা আমার মক্কা থেকে মদিনায় হাঁটতে হাঁটতে চললেন। মদিনার মসজিদে নববী শরীফের একটা পিলিয়ারের গোড়ায় হেলান দিয়ে যুবক চুপটি করে বসে রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে যে বলে এই যুবক তোমার পরিণতি এমন কেন? গায়ের বস্ত্রটা ছেঁড়া, গায়ের বস্ত্রটা ছেঁড়া, পরনের বস্ত্রটা ছেঁড়া, চুলগুলো এলোমেলো, তোমার পরিণতি এমন কেন বলো বলো। ছেলে বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আল্লাহ কাল্লা বলে মেনেছি বলে, নবীকে নবী বলে মেনে নিয়েছি বলে আমার জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে, পরনের পায়জামাটা পর্যন্ত খুলে নিয়েছে। আল্লাহর নবী বলেন তোমার নাম কি? ছেলে বলেন আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বলেন এই যুবক তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলে পরনে একটা ছেঁড়া কাপড়, গায়ে ছেঁড়া কাপড়। আল্লাহর নবী বলেন যাও সাহাবে সুফায় গিয়ে বসো, যদি কোনোদিন মদিনায় যান মদিনার মসজিদে নববী শরীফে আজও পর্যন্ত উঁচু জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফা। যারা ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন, কিছুই ছিল না। ও ভাইরা আমার তাদের কি বলে আসহাবে সুফা? কিচ্ছু ছিল না। আব্দুল উজ্জা যার নবী নাম দিলেন আব্দুল্লাহ, আল্লাহর নবীর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা জননীকে একটু আনতে যাব, আপনি অনুমতি দিন। নবীজি বললেন যাও যাও তোমার মাকে আনতে যাও। নিজের মাকে আনতে যাবেন, আবার মক্কায় চলে এসেছেন হাঁটতে হাঁটতে। ঘরের দরজা আমার দিচ্ছেন মা, মা দরজাটা খুলুন মা, আমি তোমার ছেলে চলে এলাম। মা বলছে বাবা ছেলে চলে যা, বাবা চলে যা, এ বাবা চলে যা। আবু জেহেল এসেছিল, তলোয়ার নিয়ে এসেছিল, বলে তো ছেলে কিসের জন্য কলমা পড়েছে বল। এ বাবা ছেলে চলে যা, চলে যা, যদি তোকে দেখতে পায় আমার সামনে তোকে হত্যা করবে। ভাই আমার যুবক ছেলে এমন করে ডাকছেন মা দরজাটা খুলুন। মা বলছে বাবা ছেলে চলে যা। বারে বারে ডাকায়, মায়ের ঘর থেকে কোনো শব্দ না চায়। ছেলে এক ধাক্কা মেরে ঘরের দরজাটা খুলে দিলেন। দেখলেন ঘরের ভিতরে মা জননী শুয়ে রয়েছেন বটে, কিন্তু বেঁচে নাই। উলঙ্গ অবস্থায় মা শুয়ে রইল। মায়ের শরীরটা ক্ষত বিক্ষত করে শুয়ে রইল, রক্তে রঞ্জিত। গায়ের কাপড়টা মা জননীর গায়ের উপরে দিয়ে গলাটা জড়িয়ে ধরে কাঞ্জার বলছে মা কলমা পড়েছি বলে জমি জায়গা সব চলে গেল, পরনের পায়জামা চলে গেল, ওগো মা আমার সব কিছু চলে গেল। মা মায়ের মৃত লাশটা নিয়ে উটের উপরে তুলে রশি দিয়ে বেঁধে উটের রশিটা টানতে টানতে চলে গেলেন। ভাইরা আমার মদিনায় এসে আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আমার মা জননী কাঁদতে গিয়েছিলাম, আমার মা জননীকে জীবিত অবস্থায় আনতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ মৃত অবস্থায় আমার মাকে আনলাম। ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়তে যে জমি জায়গা ঘর বাড়ি সব চলে গেল, পরনের পায়জামা চলে গেল,
আমার মা জননী চলে গেল, আমার কিছুই প্রয়োজন নাই, আমার জীবনটা আমি ইসলামের জন্য কুরবানি করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যুবক, এ যুবক, আমি বিশ্ব নবী বলি, তোমার মৃত্যুটা যদি জ্বর অবস্থায় হয়ে যায়, আমি বিশ্ব নবী বলি, তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। আমি দোয়া করি, তোমার মৃত্যুটা যদি জ্বর অবস্থায় হয়ে যায়, তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কিছুদিন পরে আওয়াজ এলো, যুবক ছেলে ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ ইন্তেকাল করলো। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তার ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। যার নাম ছিল আব্দুল উজ্জা, নবীজি নাম দিলেন আব্দুল্লাহ, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী বলেন, যাও, আমার আব্দুল্লাহকে তোমরা দুজন আনতে যাও। যে দুজন আনতে গেছে, লাশ বহন করে আনছে, একজনের নাম হলো হযরতে আবু বকর, আর একজনের নাম হলো হযরতে ওমর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লাশ বহন করে লোক দেখেছেন? আমাদের লাশ বহন করে আনে, তো যদি বলে জোহর বাদ জানাজা, তা জোহরের নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? জোহর বাদ জানাজা, তা জোহরের নামাজ পড়িনি, জানাজা পড়তে। এরকম লোক অনেক আছে, লাশ বহন করে নিয়ে আসছে। আর আব্দুল্লাহর লাশ বহন করা, একজনের নাম হযরতে আবু বকর, আর একজনের নাম হলো হযরতে ওমর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোন আবু বকর? যে আবু বকর জিহাদের ময়দানে যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারে, তোমরা কিছু কিছু আমার কাছে হাজির করো, কিছু কিছু অর্থ তোমরা হাজির করো। সকল সাহাবা এনেছেন। আল্লাহর নবী বললেন, আমার আবু বকর কোথায়? আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর একটা পিলিয়ারের গোড়ায় দাঁড়িয়েছিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আমি আবু বকর হাজির আছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি এনেছো বলো, তুমি কি এনেছো জিহাদের ময়দানে যাওয়ার জন্য? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাবতীয় সম্পদ বলতে যা আছে সব কিছু আপনার কাছে হাজির করলাম। আমার বাড়িতে দুটো জিনিস আছে, একটা হলো আল্লাহ, আর একটা হলো আল্লাহ রাসূল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী যখন চলে গেছে, হযরতে আবু বকর ডুকরে ডুকরে কাঁদছেন, কপালে একটা চুমা দিলে, চুমা দিয়ে হযরতে আবু বকর ডুকরে ডুকরে কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, আজ যদি নবী একটুখানি বলে যেতেন, ও আবু বকর, আমার পাশে তোমার কবরটা হবে। মদিনার মানুষরা আমার ইন্তেকালের পরে আমার লাশটা আমার নবীর পাশে কবর করে দিত। কিন্তু আল্লাহর নবী তো বলে যাননি, তাহলে মদিনার সাধারণ মানুষদের পাশে কি আমার কবর হবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কাঁদে। হযরত আলীকে ডেকে বললেন, ও আলী শোনো, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব। আমার ইন্তেকালের পরে আমার তরফ থেকে আল্লাহর নবী রওজার ধারে গিয়ে সালাম দিবে, বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আবু বকরের পক্ষ থেকে এসেছি, আবু বকরের সালামটুকু গ্রহণ করুন। এই কথাটা তুমি বলবে। ওসিয়াত করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল। ও সোনার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওসিয়াত অনুযায়ী আল্লাহ রাসূলের রওজার ধারে গিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আবু বকরের পক্ষ থেকে এসেছি, আবু বকরের সালামটুকু গ্রহণ করুন। রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ চলে এলো, আবু বকরের কবর মদিনার সাধারণ মানুষদের পাশে হবে না, হবে না। আমি বিশ্ব নবী বলি, আবু বকরের কবর আমার পাশে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর আব্দুল্লাহর লাশ বহন করে আনছে, মনে আছে তো? ও সোনার ভাই আমার, আর একজন আনছেন হযরতে ওমর, দুজন আব্দুল্লাহর লাশ বহন করে আনছেন, আর একজন কবরের ধারে টিমটিম লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যিনি টিমটিম লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন হযরতে বেলাল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যিনি
আমার রাসূলের এত প্যার করতেন, এত মহব্বত করতেন। হযরত হাসান আর হুসাইন হযরত বেলালকে ডেকে বলছেন, ও বেলাল, ও বেলাল, অনেক দিন তোমার আজান শুনতে পাই না, বেলাল তুমি একটুখানি আজান দাও। হযরত হাসান আর হুসাইন ধরেছেন, বেলাল তুমি আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত হাসান আর হুসাইনের কথা বলতে পারলেন না, তিনি আজান দিচ্ছেন, আল্লাহু আকবার। দ্বিতীয়বার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই না বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেহুশ হয়ে পড়ে গেলেন। বেলালের মাথায় পানি দেওয়া হলো, বেলাল সুস্থ হলেন। ও বেলাল, আজান দিতে দিতে তুমি বেহুশ হয়ে গেলে কেন? বেলাল বলছেন, ও গো হাসান আর হুসাইন, আমি যখন আজান দিতাম আর বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আমার নবীকে আমি দেখাতাম। আজ আমার নবীকে আর দেখাতে পারলাম না বলে আমি বেলাল বেহুশ হয়ে পড়ে গেলাম। ও সোনার ভাইরা আমার, সেই বেলাল কাবার ছাদে রইলেন। আল্লাহর নবী নিচে থেকে বললেন, ও বেলাল, ও বেলাল তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চুপটি করে রইলেন। নবীজি আবার বলছেন, বেলাল তুমি আজান দাও। বেলাল চুপটি করে রইলেন। এ বেলাল তুমি আজান দাও। বেলাল তৃতীয়বার আজান দেওয়া শুরু করলেন। তৃতীয়বার বলার পরে তিনি আজান দিতে শুরু করলেন। আল্লাহর নবী বললেন, বেলাল একবার নয়, দুইবার নয়, তিনবার কেন বলতে হলো বেলাল? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আমি তো ছিলাম ছাদে, কাবার ছাদে, আমি কোন দিক ফিরে আজান দেব? দ্বিতীয়বার বললেন, বেলাল তুমি আজান দাও। আমি চিন্তা করলাম চতুর্দিকে তো মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে ফিরে তো আজান দেওয়া যাবে না। তৃতীয়বার বললেন, বেলাল তুমি আজান দাও। আমি চিন্তা করলাম কাবারে কাবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে যদি সৃষ্টি না করা হতো, কাবাকে পর্যন্ত সৃষ্টি করা হতো না। এজন্য আপনি যেদিকে রয়েছেন, আমি বেলাল সেদিক ফিরে আজান দিতে শুরু করলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, আমার পরেই প্রখ্যাত আলেমে দ্বীন মাশাআল্লাহ আমাদের ইয়াকুব সাহেব হুজুর, তিনি আসবেন, খুব তাড়াতাড়ি আসবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি তো আপনাদের এলাকার একেবারে নিকটে এসে গেছি, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ছেড়ে দেব। ও ভাইরা আমার, একটুখানি শুনুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি টিমটিম লাইট নিয়ে দাঁড়িয়ে রইলেন, আর লাশ বহন করে আনছেন হযরত আবু বকর, হযরত ওমর। কবরে যিনি নেমেছেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরে নেমেছেন, আব্দুল্লাহর লাশটা নিজে রাখবেন। আব্দুল্লাহর লাশটা যেই না রাখলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কবরে লাশটা শুইয়ে দিয়ে বললেন, আল্লাহ, এইমাত্র আব্দুল্লাহ আমার ছিল, আল্লাহ আমি এবার তোমার কাছেই শরবত করে দিলাম। ও সোনার বাইন আমার, পাশেই ছিলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আজ যদি আব্দুল্লাহর লাশটা না হয়ে যদি আমার লাশটা হতো, আমার জীবনখানা ধন্য হয়ে যেত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমার বলার উদ্দেশ্য হলো, ইসলামের জন্য কিছুই দিতে পারেনি, ইসলামের জন্য কিছুই দিতে পারেনি, যারা ইসলামের জন্য দিয়েছে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে বিরাজ করেছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে ছিল। ও সোনার ভাইরা আমার, আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, আপনারা নাম শুনেছেন বাবরি মসজিদ। এই বাবরি মসজিদে যিনি সর্বপ্রথম কুরুল মেরেছিলেন, তিনি এখন ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পরে তিনি বলছেন, আমি বাবরি মসজিদে কুরুল মেরেছি, আমার প্রায়শ্চিত্ত, আমার পাপ মোচনের জন্য আমি 200 মসজিদ বানিয়ে দেব। মসজিদ ভেঙেছে কটা? একটু কথা বলে। একটা বাবরি মসজিদ আঘাত করেছে, একটা। নিয়ত করছে আমি 200 মসজিদ বানাবো। এ পর্যন্ত 100 অধিক মসজিদ তার বানানো হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, যেদিনে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন, যেদিনে আপনার শিলান্যাস হচ্ছিল বাবরি মসজিদকে কেন্দ্র করে, যেখানে রাম মন্দিরের শিলান্যাস হচ্ছিল, সেদিন সেই ব্যক্তি লাইভে এসে দুনিয়ার মানুষদেরকে বলছেন, আমি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথমে বাবরি মসজিদে কুরুল মেরেছিলাম,
আমার থেকে তার বড় দাড়ি হয়ে গেছে, আমার থেকে বড় টুপি পরিধান করেছেন। ভাইরা আমার, নুরানি জ্যোতি এসে গেছে। তিনি বলছেন আমি সেই ব্যক্তি, আমার পাপ মোচনের জন্য আমি 200 মসজিদ বানাবো। এ পর্যন্ত 100-র অধিক মসজিদ তিনি বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আজ ত্রিপুরার দিকে তাকিয়ে দেখেন, ভাইরা আমার, ত্রিপুরার দিকে তাকিয়ে দেখেন, মসজিদগুলো ভেঙা হলো, মাদ্রাসাগুলো ভাঙা হলো। কোথায় বাংলাদেশে ভাইরা আমার মূর্তির পায়ের উপরে কোরআন রাখাকে কেন্দ্র করে ভাইরা আমার আমরা আজ পর্যন্ত ধিক্কার জানাই। যে সমস্ত শয়তানেরা ওই মূর্তির উপরে কোরআন রেখেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। কিন্তু বলুন সেটাকে কেন্দ্র করে ভাইরা আমার এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে আছে না নাই? তারা সর্বদাই হিন্দু মুসলমানের ভিতরে ফাটল বাঁধানোর জন্য একটা চক্রান্ত ষড়যন্ত্র করে তারা এগুলো ক্ষতি করে। ও ভাইরা আমার, মাদ্রাসা করতে গেলে বাধা প্রাপ্ত হয়, মসজিদ তৈরি করতে গেলে বাধা প্রাপ্ত হয়। ও ভাইরা আমার, আজ এখানে যারা উপস্থিত আছেন, আমি শুধু আপনাদের কাছে বলবো, রাস্তায় প্রতিবাদ নয়, প্রতিবাদ আজ আমি একটুখানি দেখতে যাই। রাস্তায় ইয়া কারেঙ্গা ত্যাগ কারেঙ্গাও প্রতিবাদ করতে হবে না। একদিকে মসজিদ ভাঙা হয় আর একদিকে মসজিদ তৈরি করা হয়, এটাই হবে সব থেকে বড় প্রতিবাদ। আমি আপনাদের কাছে, এখানে যত মানুষ আছে, আপনাদের মসজিদের উন্নতি করবে, আমি বেশি কিছু চাইব না ভাইরা আমার। একজন ব্যক্তি কি আছে ওই মসজিদের উন্নতি করবে, সবে মাত্র ভিত হয়েছে, তারপরে কলম তৈরি হবে। ভাই, কলম তৈরি হবে মসজিদের জন্য, আল্লাহর ঘর তৈরি করার জন্য। কি আছেন, আমি বেশি চাইবো না, 3,000 টাকা ওই মসজিদের জন্য দেবেন। কোন ভাই আছেন একটু হাত তুলুন দেখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ তৈরি করবেন। সাহাবায়ে কেরাম আজমাইন গণ একটা করে পাথর আনেন, নবীজি 2টো করে পাথর মাথায় করে আনছেন। সবাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা পাথর নেন, আপনাকে নিতে হবে না, পাথর আমরা বয়ে দিই। নবীজি বললেন তোমরা একটা পাথর করে নিয়ে আসো, আর আমি নবী 2টো পাথর বহন করে নিয়ে যাব, তবেই মসজিদে নববী শরীফ তৈরি হয়েছে। ভাই ও সোনার ভাইরা আমার, একটুখানি বলুন, সেই মসজিদে নববী শরীফে এক ইমামের পিছনে বর্তমান 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত লক্ষ মানুষ ভাই? 10 লক্ষ মানুষ এক ইমামের পিছনে নামাজ আদায় করে। ও ভাই আমার, কাবা বাইতুল্লাহ তৈরি হয়েছে। কাবা বাইতুল্লাহর সামনে দেখবেন একটা আছে হাতিমে কাবা। যতটুকু টাকা ছিল, যতটুকু অর্থ ছিল, ওই পর্যন্ত হয়েছে, আর ওই পর্যন্ত হয়নি। সেই সময় আজও পর্যন্ত সেই জায়গাটা ঘিরে রাখা হাতিমে কাবা বলা হয়। ওর ভিতরে 2 রাকাত নামাজ পড়তে পারলে, ওর ভিতরে যদি নামাজ আদায় করতে পারেন, কাবা বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হবে। ভাইরা আমার, কাবা বাইতুল্লাহ 4 কোণ, একটি হলো হাজরে আসওয়াদ, একটি হলো রুকনি আমিনি, একটি হলো রুকনি ইরাকি, আর একটা হলো রুকনি শামি। আল্লাহ যদি আমাকে হজ পাকে নিয়ে যান, 2008-এও গেলাম, 2010-এও গেলাম, আবারও নিয়ত করেছি আপনাদের জন্য দোয়া করব। কোন ব্যক্তি আছেন বলুন, হাজরে আসওয়াদের সব মানার্থে ওই কোণাকে কেন্দ্র করে কে আছেন একটু বলুন। আমি মসজিদের উন্নতি কল্পে 3,000 টাকা দেবো আপনার জন্য, যদি আল্লাহ আমাকে নিয়ে যান। আল্লাহর কাছে বলবো, আল্লাহ নলডি গ্রামের ফুটবল ময়দানে আল্লাহ সেখানে জলসা হয়েছিল, মসজিদের উন্নতি কল্পে তোমার একজন বান্দা 3,000 টাকা দিয়েছেন, আপনার জন্য প্রাণ ভরে কাবা ধরে দোয়া করবো। বাবা, কোন ব্যক্তি আছেন একটু বলবেন, 3,000 টাকা দেবো। বেশি তো চাই না, মাত্র 3,000 টাকা। অন্যান্য জায়গায় বেশি চাই, আপনাদের এখানে 3,000 টাকা চেয়েছি। আর এই যে কজন আছেন দেখবেন এতেই বেশি টাকা হবে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারী তাকবীর। এইটা না জোরে দিলি শয়তান হাত ধরে রাখবে, বলে দিস নি, মসজিদ তৈরি হবে, সমস্যা, দোয়ার দরকার নেই, ও 16 দলের খেলা হবে, ওই সময় দিস, এরকম বলবে। আর এখন সব মাঠে 16 দল 18 দল এরকম হচ্ছে না ভাই। লোক দেখেছেন 100 টাকা টিকিট, তাও বলে হাউসফুল। ঠিক বলছি না ভুল বলছি? এখানে অনেক সব মাঠে খেলা হচ্ছে, যুবক ভাইরা সেখানে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা সব জায়গায় তো আছেন। আজ মসজিদের জন্য মাত্র 3,000 টাকা চেয়েছি।
4 জন দরকার নেই, 20 জন দরকার নেই, 50 জন দরকার নেই, একজন দরকার, একজন। 3,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? জি ইনশাআল্লাহ আমি 3,000 টাকা দেব, আপনার জন্য আমার প্রাণ ভরা দোয়া থাকবে। কোন ব্যক্তি আছেন? একজন ব্যক্তি বলেন দেখি, হিম্মত নিয়ে বলেন দেখি। ইনশাআল্লাহ আমি দেব। আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন, বেশক আল্লাহ দেবেন অবশ্য। আর আমি জানি প্রথমে জাল ফেললি মাছ পড়ে না, এটা আমি জানি। তারপরে যদি ঘা পেয়ে যায় মাছ সব পালার মধ্যে যায় না ভাই? আমি তো পালা তোলা লোক, যখন দেখি পালা তুলে হচ্ছে না, জাল ফেলে হচ্ছে না, পালা তুলবো, পালা তুলে যদি না হয় বেড জাল আনবো, বেড জাল এনেও যদি না হয় তাহলে পুকুর ছেঁচে ফেলবো, তাহলে মাছ ধরি লাভবো ভাই ইনশাল্লাহ। যেখানে যা আছে স্টেজে যদি না হয় নিচে লাভবো, পায়ে যদি ধরতে হয় তাও ধরবো, তবে নেবো ইনশাল্লাহ। এটা আমার আশা। আমি যেখানেই যাই সেখানে আমি নিয়েই ছাড়ি। অতএব আপনারা যারা আছেন প্রথম প্রথম মনে হবে দেবো, আর বাড়ির দিক কি বলবেন তার ঠিক নেই, কারণ শয়তান তো বাড়িকে বলে দিয়ে আসবে তোমার কার লোক বলো টাকা দিচ্ছে, তাহলে বাড়ি গেলেও তো জ্বালা, সেখানে তো ধরি ফেলবে। এই জন্য সব দিকে বিবেচনা করে 3,000 টাকা কে আছেন বলুন? আমিও একটা আধা গজল ইনশাল্লাহ বলি। যুবক ভাইরা যা ছোট ছোট জলকার যদি থাকে, ছোট ছোট ব্যবসা যদি থাকে, একটু বলুন 3,000 টাকা কোন আল্লাহর বান্দা দেবেন? আর যদি বলেন যে আমরা ইতিকাফে আছি ইনশাল্লাহ হাত আর তুলছি না, তাহলে কিছু করার নেই। 3,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত। এসব এ গ্রামে তো নাকি ভাই, না অন্য অন্য জায়গায় বাড়ি? ও এখানে সব মহল্লার মানুষ আছে তো? ও মাশাআল্লাহ। তাহলে এই বিভিন্ন জায়গার মানুষ আপনার এখানে আছে, মহল্লার আছে, তো অসুবিধা কি আছে? একটু তাকবীর দেন, নারে তাকবীর। আগে বলুন মসজিদ তৈরি হবে না ওই ভিত পর্যন্ত থাকবে? একটু হ্যাঁ না বলুন না যে ইনশাল্লাহ তৈরি হোক। এটা অন্তত বলেন কিছু না দিতে পারি, তৈরি হোক এই নিয়তটা করেন, আল্লাহ যেন বানিয়ে দেন। সবাই বলুন আমিন। একটু বলেন, তাড়াতাড়ি করে বলেন, আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলেন জি ইনশাল্লাহ। আর যদি বলেন না হুজুর আমরা কিছু দিতে পারবো না, ফাও ফাও যদি হয় তা একটু বলেন, তাহলে যোগাযোগ করি। ফাও ফাও আছে, একটা টাকা খরচা করতে হবে না, মসজিদ বেনে যাবে। 1 টাকা খরচা হবে না, মসজিদ হয়ে যাবে। চান এরম চান বলেন। আমার আজকেই বলছিল হুজুর যদি সন্ধান থাকে তো একটু বলবেন, তাহলে একটা মসজিদ তৈরি করে দেই বিনা পয়সায়। লাস্টে তো ফতোয়া ছড়াছড়ি হবে না, নিজে দেবো না আবার ফতোয়াই, তো ইনশাল্লাহ বিশাল কিছু করবো। যদি না থাকে, যদি না দেন, ইনশাল্লাহ আমি এখানে আপনাদের স্টেজে ওয়াদা করে যাচ্ছি, আর ইউটিউবে সব আলোচনা যাচ্ছে। আবার আজকেই যখন আমি জলসে আসছিলাম আমাকে একজন বলছিল হুজুর সন্ধান যদি থাকে তা বলবেন, একটা মসজিদ তৈরি করে দেবো। আপনার যদি না দেন তাহলে ইনশাল্লাহ আমার তাহলে লাগতে হয়, তাহলে মসজিদ হবে ইনশাল্লাহ। সবাই বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। এখন মনে হবে না, কবরে যাওয়ার পরে মনে হবে মুজাফফর এত চাওয়া চাচ্ছিল, যদি অন্তত 3,000 টাকা দিয়ে আসতে পারতাম, কবরে অন্তত একটু শান্তি পাওয়া যেত। যে শান্তি আছে তার থেকে বেশি শান্তি পাওয়া যেত। কোন ভাই আছেন? একটু বলুন, তাড়াতাড়ি করে বলুন, আল্লাহর রাস্তে বলুন। 3,000 টাকা যদি না হয় 2,000 টাকা দেন, 2,000 টাকা দেন, 2,000 না হয় 1,000 টাকা দেন। অন্তত হাত তুলুন যে আমি 100 দেবো কি 50 দেবো কি 10 টাকা দেবো কি 5 টাকা দেবো। তো বলবেন তো এর আগে জালটানা হয়ে গেছে নাকি? জালটানা হ্যাঁ সামান্য, তাহলে সামান্যই কি হবে? ওতে কি আর মসজিদ হবে? একটা প্লেয়ার হবে না। এখন যে ইটের দাম, তারপরে ইটভাটা মালিকরা তো সব এখন মাথায় হাত। আর ইটভাটার মালিকের মাথায় হাত মানে মাদ্রাসাও লাগাও মাথায় হাত। কেন বলুন তো ভাই? ইটভাটা যদি ভালো না চলে মানুষের হাতে কিভাবে টাকা থাকবে? আর মানুষের হাতে যদি টাকা না থাকে মাদ্রাসাগুলো কি করে চলবে? আমরা তো এমনি টেনশন হচ্ছে। একটু বলুন ভাই, 1,000 টাকা বলুন যে ইনশাল্লাহ আমি 1,000 দেবো। সর্বঊর্ধ্বে কত দিয়েছে এখানে? তাহলে 5,000 টাকা দেওয়া তো লোক আছে আলহামদুলিল্লাহ, সব বেশি দিয়ে দিয়েছে। একবার জাল টানা হয়ে গেলে তারপর একটু কষ্ট হয়, হয় না ভাই? বড় মাছ সব উঠে যায়, তবে কিছু থাকে কাদার তলায় থাকে, সেগুলো আরো বড় বড়, সেগুলো এখনো ধরা যায় না, খুব কষ্ট সেগুলো ধরতে গেলে। একটু বলেন 1,000 টাকা দেন, 1,000 যদি না থাকে 500 টাকা দেন, ইনশাল্লাহ 500 টাকা দেবো। একজন নাই, একজন দেন, অন্তত শুরুটা করেন ইনশাল্লাহ 500 টাকা দেবো। একবার আওয়াজ দেন দেখি নারে তাকবীর। ও বাবা, তার মানে দেবো না, কথা বলেন, একটু আওয়াজ দেন নারে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের দাঁড়াও না, অত করলে ইউটিউবে ওয়ালা একদম এবার থেকে বন্ধ করে দেবো। তুমি ওরকম করবে কেন? শুধু গজল বলো গজল বলো না, ওরকম করলে কিন্তু এরপর থেকে আমি যেখানে যাবো ইউটিউব টোটাল আমি একদমই করে দেবো। তোমরা অত কথা বললে হয় নাকি? আমি এখানে কিসের জন্য এসেছি? তোমার ওতে লোকে দিতেই পারে যে গজল বলো গজল বলো, শুধু গজল বললে টাকা হবে তো? তাহলে একটা মসজিদ বানানোর দরকার আছে। গজল বললি তো হয়েই গেল, আর গজল বলে তো এমনি ছেড়ে দিই। তোমরা সবসময় জ্বালাতন করলে হবে না, কথা বললে হবে। তোমরা কথা বলবে কেন? বরং তোমরা নীরবতা থাকবে। আমার ভাইরা, কি না বাগরুল গাজী 1000 টাকা মসজিদের কেশিয়ার সাহেব, মাশাআল্লাহ। এতক্ষণ চাওয়ার পরে 1000 টাকা পয়সা। গজল অত সহজে বেরোয়? গজল বলবো, গজল লিখতে পয়সা লাগে না, টাকা লাগে না। একটা গজল কারোর কাছ থেকে কিনে নিলে দেখো, মানে লিখে লাও যে সে বললাম 300 টাকা দাম, একটা গজল লিখে দেবে 300 টাকা দাম, আর আমি বলবো ভাবো, কিছু না দিলে আমি হঠাৎ করে বলবো মসজিদের জন্য আমি টাকা নেবো, আমার ভাইদের কাছ থেকে কিছু নেব কিছু দেব, ঠিক কিনা ভাই? তাহলে যারা দেখছেন, যারা অত বলছেন তো দিতে বলেন না টাকা, আমি তো মসজিদের জন্য চাচ্ছি না, আমার জন্য চাচ্ছি ভাই। আর তার আগে একটা অফার দিয়েছি, যদি না থাকে বলবেন, মসজিদ এসে যাবে ইনশাআল্লাহ। দেনেওয়ালা আছে না নাই? টোটাল মসজিদ বানিয়ে দেওয়া লোক আছে, টোটাল মসজিদ বানিয়ে দেওয়া লোক আছে, 1 টাকা খরচা হবে না। এরকম লোক আল্লাহর বান্দা আছে, তারা খুঁজে পাচ্ছেন না কোথায় দেবো একটা আল্লাহর ঘর, আমি একটা আল্লাহর ঘর তৈরি করে দেবো। সেই রকম বান্দা অনেক রয়েছেন, তাদের কাছ পর্যন্ত যেতে পারি না। যখন আপনারা দিতে পারবেন না, আল্লাহর বান্দা কত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আমি দেব। শুনে রাখেন, আমাদের গ্রামে একটা বাউন আছে, বাউন মশাই, তিনি প্রতি জলসায় আমার মাদ্রাসায় এসে 500 করে টাকা দেন আর বলেন একটা কোরআন শরীফ দেবো, কোরআন শরীফ দেবো। আহা, বাউন কোরআন শরীফ দিচ্ছে। চিন্তা করেন, মসজিদ আল্লাহর ঘর, কি হবে এ টাকা? আল্লাহর জন্য কি বলতে পারবেন, আল্লাহ তোমার ঘরের জন্য আমি একটা টাকা দিতে পারলাম না, একটু কিচ্ছু দিতে পারলাম না। আল্লাহ যদি কোনোদিন কাবায় নিয়ে যান আর মদিনায় যদি নিয়ে যান, দেখবেন মদিনার বাদশা যদি, কাবার বাদশা যদি মনে করতেন ওখানে একটা হাঁড়ি রেখে দেবো, মানুষ শুধু টাকা দেবে, খোদার কসম 10 মিনিট সময় লাগবে না, হাঁড়ি ভর্তি হয়ে যাবে। ও টাকার জন্য, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমি গজল শোনাবো ভাই, রাগ করো না জানো তো। আমি গজল লাইভে এখন অনেক ইউটিউবার ভাই এসেছেন, এখানে অনেকের হয়তো কারুর 500, কারুর 300, কারুর 200 সব দেখছেন। তানারাই মসজিদের জন্য কমেন্ট করছেন যে আমি 500 দেবো কি আমি 200 দেবো, এরকম লিখছেন। কিন্তু তানাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ফোন নাম্বারটা লিখে দেন, তাহলে সুবিধা হবে, এখান থেকে ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার যে ইউটিউবার ভাইগুলো এসেছেন, এনাদের কিন্তু বিরাট দায়িত্ব। যদি বলেন কিরকম, কোন গরিব ভাই কোন জায়গায় যদি মসজিদ না হয়, এইটাই তো চলে যাচ্ছে, ওখানকার লোক দিচ্ছে না, আমরা দেব, আমরা দেব। যারা দেখছেন মসজিদ তৈরি করার জন্য কমেন্ট করে বলে কি লাগবে বলুন, দিয়ে দেব। আল্লাহর বান্দা আছেন না নাই ভাই? হ্যাঁ না বলেন না, আছে। একটু হাত খুলুন, আল্লাহ হাতটা তুলুন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলুন আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া কিরাতের ভালো নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা একজন 500 টাকা দিল, আর একজন 1000 টাকা দিল, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, তোমার বান্দাদের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার একটি ঘর রব্বুল আলামিন তৈরি করার জন্য তোমার বান্দাদের কাছে এতক্ষণ যাবত কিছু চাইলাম, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমি সিয়াগার, আমি বদকার, তোমার বান্দাদের কাছে চাইলাম 3000 টাকা চাইলাম, তোমার একজন বান্দা 500 টাকা দিল, একজন বান্দা 1000 টাকা দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করে নিয়ে দুনিয়া আখিরাতে ভালাই তুমি নসিবি করে দাও, সবাই বলুন আমিন। নারে তাকবীর। আমার মাদ্রাসায় 80টা ছেলে আছে, তো আমি গ্রামে কারো কাছে চাল চাইনি যে ভাই 1 বস্তা চাল দাও, তো লোকে চিন্তা করে চলে কি করে। আল্লাহর একটা বান্দা আছে এবছরে 30 কুইন্টাল চাল দিয়ে দিয়েছে,
10 টিন সর্ষের তেল দিয়েছে, 2.5 কুইন্টাল ডাল দিয়েছে। বললাম খাও। এরকম আল্লাহর বান্দা আছে না নেই ভাই? না তো চলবে কি করে, চলবে কি করে? আল্লাহর বান্দা আছে, আপনাদের ভিতরেও আছে। গতকাল আমাদের গ্রামে নবী দিবস হবে, নবী দিবস হয়েছে, তাতে আমি কালেকশন করছিলাম, তো দেখলাম গ্রামের সব থেকে বড় লোক, তার মানে একদম নিঃস্ব গরিব, সে প্রথমে হাত তুলে বলছে আমি 1 বস্তা আলু দেবো। আমি তো অবাক হয়ে গেছি, আল্লাহ এ তো সব থেকে গরিব। তাই বলেই ফেলেছি, তা আমাদের চৈতলের সব থেকে বড় লোক হাত তুলেছে এইবার। সবার আগে হাত তুলেছে কে ভাই? সেই গরিব মানুষটা হাত তুলেছে আগে, যে আমি 1 বস্তা আলু দেব। এখানে যারা আছেন যে বিশাল বড় লোক তা না, আমি জানি সব গরিব মানুষ, কিন্তু গরিবদের হাতটা আগে আল্লাহ বান্দা তুলে দেন, আল্লাহ তুলে দেন গরিবদের হাতটা। আর যে সমস্ত ভাইরা আছেন মনে রাখবেন, এই 1 তলা 2 তলা বাড়ি আবার কিসের বড় লোক? বড় লোক তো 10 তলা 20 তলা আপনার কোটি কোটি টাকা, তারাই বড় লোক। আপনি আবার কিসের বড় লোক? এই গরিব যারা আছেন, গরিবরা ধনী ব্যক্তির থেকে 500 বছর আগে দ্বার জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু বলেন, 500 টাকা হয়েছে আর 1000 টাকা। একটা গজল বলি, আমার না তো ভাই রাগ করবে না যে এতবার বললো, একটা গজল বললো না, ইনশাল্লাহ শোনাবো। আরে এক গজল তোমাদের ইউটিউবে তো সবসময় বলতে হয়, তারপরেও বলি। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি আজ দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, স্যানিটাইজার দিয়ে হাতি ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। সচেতন কেন তুমি হতে পারো না, সরকারি আইন কেন মানো না, করোনা সারা পৃথিবী জুড়ে এলো করোনা। যদি করোনা নামে এই করোনায় যদি আমি আক্রান্ত হতাম, আমি আপনি যদি চলে যেতাম, আর বক্তারা আমাদের কাছে চাইতেও পারতো না, আমিও যদি চলে যেতাম আমিও চাইতে পারতাম না। মাশাআল্লাহ। হাসান হোসেন, আচ্ছা এরকম বলো তুমি, 4 টাকার গজল বলো, টাকা দিচ্ছি। নাসির ডেকরেটার তেঁতুলতলা, মাশাআল্লাহ, বলছে আমি 500 টাকা দেবো, দোকানে বসে দেখছি একটা গজল বলতে হবে। কি গজল? হাসান হোসেন 2 সিতারার হঠাৎ খেয়াল হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কহে তুরে সুরমা মাটি, 4 নয়নে আকা, রোজ নিশিদিন 2 কপালে চাঁদ দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায়, সোনা ঝরা রোদের তারা খেলতো লতা দোলায়। ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। নারে তাকবীর। কম বেশি একটু দেন, আর আমি গজল বলি একটু অন্তত। মাশাআল্লাহ, আব্দুল মাতিন সাহেব 500 টাকা। আর কি নাম? মাশাআল্লাহ, হাজী রিয়াজউদ্দিন সাহেব। হাজী রিয়াজউদ্দিন সাহেব এখানে আছেন? ও বয়স্ক মানুষ, ও মুফতি সাহেব আব্বা, মাশাআল্লাহ। হাজী রিয়াজউদ্দিন সাহেব, খোশ নসিবাত বড়ই তোমার, তুমি কাবারি মেহমান, যাকি ভালোবাসি খোদা তাকি দেই সম্মান। মুফতি সাহেব আব্বা যান
তিনি দিচ্ছেন 1000 টাকা। একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। হবে, হাল ছাড়লে হবে না। আল্লাহ বলছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ। বান্দা নিরাশ হোস না, চা আমি দেব। আর আমি জীবনে নিরাশ হইনি ভাই, যেখানে যাচ্ছে এই আল্লাহ দিয়ে। বিশ্বাস করেন, দুই এক জায়গায় বলে হুজুর এখানে সব চাকরি করে, মোটে দিতে চায় না, একটু ঠিকঠাক করে চাবেন। তার ছুরি যদি ধার দেই, দিতে 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 আমি যদি খইয়েও যায়, তাও আমি চাওয়া ছাড়বো। আর সে লাস্টে পড়ে মাথা উঁচু করে না, বলে হুজুর গোনা টাকা দেওয়া যায়? চাকরিজীবীর কি টাকা ভাই? গোনা টাকা না? প্রতি মাসে মাসে গোনা টাকা। আপনাদের কি গোনা টাকা না আনলিমিটেড টাকা? আনলিমিটেড টাকা। এই জন্য একটু দেন ভাই, 500 করে দেন। 2 বস্তা সিমেন্ট দেন, 3 বস্তা সিমেন্ট দেন, দেন আল্লাহর রাস্তে দেন। আল্লাহ আপনাদের ভালো রাখবেন। আর এই ভাঙা বাজারে বেশি হয় ভাই, যখন দেখে এও দিতে হবে, কিছু করার নেই। একটু বলেন, তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন। 1000 টাকা কজন? ও ভাই 1000 টাকা 2 জন হয়েছে, 500 টাকা 3 জন হয়েছে, ওইটা একটু 4 জন করে দেন। হাজরে আসওয়াদ, রুকনি ইয়ামানি, হাজরে আসওয়াদ, রুকনি ইয়ামানি, রুকনি ইরাকি আর রুকনে শামি, কাবা বাইতুল্লাহ 4টে কোণ, তো 3টে কোণ হয়েছে। আর একটা কোণে 500 টাকা দেন, যে আমি 500 টাকা দেবো ইনশাআল্লাহ। নেই? আল্লাহর বান্দা আছে? আচ্ছা আচ্ছা, দেন, একজন দেন, একটা যুবক দেন, যে ইনশাআল্লাহ আমি 500 টাকা দেবো। আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন। তাড়াতাড়ি বলেন কোন বান্দা আছেন 500 টাকা দেবেন, যে ইনশাআল্লাহ আমি 500 টাকা দেবো। বলো। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে কবুল করো। তোমার বান্দাদের কাছে চাইলাম, আল্লাহ তোমার বান্দা 3 জন দিয়ে দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ 4 জনের কাছে চাইলাম, 3 জন দিয়ে দিল। আর একজন বান্দাকে 500 টাকা দেওয়ার মতো সুযোগ করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে দিনে সকলের দান তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন 4 নম্বরে 500 টাকা। মুফতি রবিউল ইসলাম সাহেব আপনাদের গায়েরই সন্তান, তিনি বলেন মাশাআল্লাহ, তিনি আবার মসজিদের সেক্রেটারি, তিনি বলছেন আমি 500 টাকা দেব। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। 4 ব্যক্তি হয়ে গেল। ও ভাইরা আমার, কাবা বাইতুল্লাহ দেখবেন, একটা কোণের নাম হাজরে আসওয়াদ, একটা কোণের নাম রুকনি ইয়ামানি, একটা কোণের নাম রুকনি ইরাকি, আর একটা কোণের নাম রুকনি শামি। ওই কাবা শরীফের একটি দরজা আছে, সোনার দরজা, সোনার দরজা, ওইটার নাম হলো মুলতাজিম। আমাদের দিক দিয়ে সোনার দরজা বাবা। ওই জন্য সোনার দরজাকে কেন্দ্র করে কাবা বাইতুল্লাহ 4 কোণ হয়ে গেল। আর 500 টাকা কে আছেন বলুন বলুন? আমি 500 টাকা দেব। ওই সোনার দরজা আমাদের দিক দিয়ে ওই বরকতময় জায়গার জন্য আমি 500 টাকা দেব। কোন ব্যক্তি আছেন বলুন? তাড়াতাড়ি বলুন। 5 নম্বরে 500 টাকা। 4 জন হয়ে গেছে। মনে মনে হচ্ছে হাত তুলবো না তুলবো না। আবার শুনছি 3য় ঢেউ আসবে, কি হবে তার ঠিক নেই। 3য় ঢেউ তো সামান্য, আল্লাহ বলছি এ তো সামান্য। ও ঢেউটেও অনেক দিকে পুলিশ প্রশাসন ঢেউয়ের বিরুদ্ধে বন্দুক নিয়ে থাকবে। সরকার থেকে বলে যে বিশাল ঢেউয়ের বিরুদ্ধে পুলিশ মোতায়েন করা আছে, কিছু করতে পারবে নাকি ভাই? এটা ঢেউ না বলেন না, ঢেউয়ের বিরুদ্ধে পুলিশ কি করে? ওই তা দাঁড়াবার সুযোগ পাবে না, উনি আবার ঢেউয়ের বিরুদ্ধে লাগবে। ও ভাই একটু বলেন, তাড়াতাড়ি করে বলেন। সোনার দরজা আমাদের দিক দিয়ে 500 টাকা, মাত্র মাত্র 500 টাকা ইনশাল্লাহ। একটা যুবক দেখি অল্প বয়সে, যে ইনশাল্লাহ আমি 500 টাকা দেবো। দেখেন আপনি 500 টাকা দেন, যদি এক্ষুনি তার দিতে হবে এরকম তার ব্যাপার না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহা আছে মেয়েরা পিছনে আছে মহিলা? ও আল্লাহ, তা আমি তো মনে করছি এই জায়গায় ফাঁকা জায়গায় কোন দিকে মহিলারা আছে কি করে। অন্য জায়গায় তো কিচির মিচির করে বোঝা যায়, কিন্তু এখানে মায়েরা তো কোনো আওয়াজ নেই। এদিনই উত্তর দিনাজপুরে গেছি ভাই, তো এরকম বসে আছি আর এরকম জায়গার থেকে সব চট, এ তো কিছু দেখা যাচ্ছে না, ছোট করে কাপড় উঁচু করা, আর সব মহিলারা। আমি বলছি এ কি সব বলে মিলাদে তো কোনো তাসির হবে না, সব মহিলারা ওই দিকে সব তো দেখতে পাচ্ছে, তাহলে তো হুজুর পুরো ঘিরে দিলে মিলাদ বন্ধ করতে হবে। ওখানকার সিস্টেম নাকি মহিলা একদিকে পুরুষ একদিকে, মাঝখান একটা শুধু কাপড়, তাও নিচু করা। আমি বলি এতে কোনো তাসির হবে না ভাই, আর আমার যেন কোনোদিন লিয়ে শোনায়, সমস্যা খুব, বিশ্বাস করুন।
এই যে মহিলাটা এদিকে আছে তো বুঝতেই পারছি না, মাশাআল্লাহ। 5 নম্বরে আমার ভাই দিয়েছেন 500 টাকা, আমির আলী সাহেব, জনাব আমির আলী সাহেব 500 টাকা দিয়েছেন। একটু তাকবীর দেন না, নারে তাকবীর, আরেকটু জোরে দেন, নারে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো ও রব্বুল আলামিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, দুনিয়া কেরাতের বলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও রব্বুল আলামিন। আজকে দিনে সকলের দান তুমি কবুল করে নাও, সবাই বলুন আমিন। ও সোনার ভাইরা, আমি কাবা শরীফের কথা বলছিলাম। একটা হলো হাজরে আসওয়াদ, একটা হলো রুকনি ইয়ামানি, একটা হলো রুকনি ইরাকি, একটা হলো রুকনি শামি, আর মুলতাজিম সোনার দরজার কথা বলছিলাম। আরেকটি জায়গা রয়েছে সোনার নল, কাবা বাইতুল্লাহ ছাদের পানি যেখান দিয়ে পড়ে ওটা হলো সোনার নল। ভাইরা আমার, ওই জায়গাটার নাম হলো মুলতাজিম। কে আছেন বলুন, তাড়াতাড়ি করে বলুন। জি মুলতাজিমের ভিতরে, হাতিমের ভিতরে ভাইরা আমার সেখানে 2 রাকাত নামাজ পড়লে কাবার বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। ওই জায়গায় দোয়া কবুলিয়াতের জায়গা। একটুখানি বলুন, আল্লাহর নবী বলেছেন কয়েকটি জায়গায় দোয়া কবুলিয়াতের জায়গা। ভাইরা আমার, কাবা বাইতুল্লাহ ওই যে দরজার চৌকাঠে মানুষ দেখবেন হাত দিয়ে রয়েছে, ওই চৌকাঠে হাত দিয়ে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন কাবা বাইতুল্লাহর যে ছাদের পানি যেখানে থেকে পড়ে ওই জায়গাটার নাম হলো মিজাবে রহমত। ওই জায়গায় দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায়। 6 নম্বরে কে আছেন বলুন। আমি 500 টাকা দেব। 6 নম্বরে 500 টাকা, ওই জায়গায় দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ যদি কোনোদিন আমার মতো গুনাহগারকে নিয়ে যান, আপনাদের কথা বলবো গো আল্লাহ, একটা মসজিদের উন্নতি করবে। তোমার বান্দাদের কাছে কিছু চেয়েছিলাম, তোমার বান্দারা প্রাণ ভরে 500 কোটি টাকা দিয়েছে, 1000 কোটি টাকা দিয়েছে। ওগো আল্লাহ, তাদেরকে তুমি কাবা বাইতুল্লাহর মেহমান তুমি বানিয়ে দিও। একজন বলে মাশাআল্লাহ। আমার মীর কাসিম ভাই 3 নম্বরে দিয়েছেন 1000 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। সবাই একটু বলেন ভাই, আর 500 টাকা বলেন। 6 নম্বরে বলুন 500 টাকা, তাড়াতাড়ি বলুন, হয়ে যাবে ইনশাআল্লাহ। 500 টাকা বলুন 6 নম্বরে। একজন নাই? আল্লাহর বান্দিরা, মায়েদের কাছে কাউকে যেতে হবে। যুবক ভাইরা একটু যান, যে সমস্ত ভাইরা আছেন কমিটিতে, ভাইরা একটু যান মায়েদের কাছে। মায়েরা যদি কিছু দেন, আপনার নামটা লিখিয়ে নেন, একটু বলে ভাই। 500 টাকা বলুন। 6 নম্বরে কে আছেন? ইনশাআল্লাহ আমি 500 টাকা দেবো। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, ও রব্বুল আলামিন, কোথাও তুমি বঞ্চিত করনি আল্লাহ, কোথাও তুমি বঞ্চিত করনি। আজ নলডি গ্রামে এই ফুটবল ময়দানে একটি মসজিদকে কেন্দ্র করে তোমার বান্দাদের কাছে চাইলাম, ও রব্বুল আলামিন, তাদের মনটা তুমি নরম করে দাও আল্লাহ। এখানে কি মসজিদ হবে না আল্লাহ? তুমি যে জায়গার মাটি কবুল করেছো আল্লাহ, ওই জায়গায় তো মসজিদ বেনে যাবে। এই রব্বুল আলামিন, এই জমিন সেদিন বলবে আল্লাহ, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই জমিন সেদিন তো দোয়া করতে থাকবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ। আজ আমার উপরে যারা তোমার কর্ম নিয়েছে, আর তোমার ইবাদতের জন্য যারা আমার উপরে সেজদা দিচ্ছে আল্লাহ, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে তুমি নাজাত দিয়ে দিও। এই জমিন তো তাদের জন্য মাগফিরাতের কামনা করবে। ও সোনার ভাইরা, মুফতি সাহেব একজন যোগ্য আলেম, তিনি আপনাদের ভাইরা আমার মসজিদের কেশিয়ার, আপনার সেক্রেটারি বনে গেছেন, তিনিও কিছু দিয়েছেন, তার আব্বাজান কিছু দিয়েছেন, সভাপতি দিয়েছেন, এমন করে অনেক কমিটি বাইন রয়েছেন। আল্লাহ নস্তি কিছু দেন আল্লাহ, যেন আমাদের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন যেন মসজিদ আমাদের দ্বারাই বানিয়ে নেন। সবাই বলুন আমিন, নারে তাকবীর। একটু বলেন 6 নম্বরে 500 টাকা হবে না ভাই? হয়ে যাবে। 6 নম্বরে 500 টাকা। আমাদের গ্রামের তো প্রচুর হিন্দু ভাই জানে, তো আমার জিজ্ঞেস করে মাদ্রাসা চলে কি করে, তাই বলি তুমি বসে থাকো, দেখো কি করে চলে, বসবে। এখন দেখবেন ভাই রাস্তাঘাট সব ঢালাই না কাঁচা, সব ঢালাই না। আগে সাইকেল থেকে পড়ে গেলে তো বাড়ি আসা যেত, আর এখন সাইকেল থেকে পড়ে গেলে কোথায় যেতে হবে ভাই? হসপিটাল। আর মাদ্রাসার ছেলেদের শুধু আমা করে, আল্লাহ অনেকদিন গোশ খাইনি, তা কে দেবে? তো যে দেয় না সেও যাচ্ছে ঢালাই রাস্তাতে, হঠাৎ পড়ে গেছে, হেঁটোর মালাটা ফেটে গেছে, চিড় খেয়ে গেছে।
এক্সরে করে দেখা যাচ্ছে হেঁটোর মালা ফেটে গেছে, এখন 50,000 টাকা খরচ। 50,000 টাকা খরচ যদিও করলো তা পা সিধা হয় না, তাও টেনে টেনে হাঁটে। তা ডাক্তার বলছে অপারেশন সাকসেসফুল হয়নি, ফের করতে হবে। তো ফের কত? তাহলে 48 দিলি হবে। তাহলে কত হলো ভাই? 90 গেল। তাও পাশ সিট টান টান ধরে। তা শেষ বেলায় বলে বিবি বলতে যে তো সব ডাক্তার তো ফেল, তো তুমি একটু মসজিদে হুজুর কাছে যাও, একটু ফুঁ দিলে এসো। তো হুজুর বলছে ফুঁ তো দেবো, তা তুমি এক কাজ করো, একটা ছাগল দান করো, দিন সাদকা দাও। তো কোথায় দেবো? তো মাদ্রাসায় দাও। আর ওরা তো অনেক দিন তো শুধু আমা করতে, আল্লাহ একটা যদি গোশ হয় তো খুব ভালো হয়। এ তো দিতে চায় না, তা আল্লাহ বলে অত সহজে দেবো না, হেঁটোর মালাটা ফাটিয়ে 90 বার করবো তারপর। কথা বিশ্বাস হয় বলে মনে হয় ভাই? বিশ্বাস করে? 90 তো গেল। তো বলতে সেই তো 90,000 গেল, তো একটা ছাগল দিতে আর অসুবিধে কি? তো একটা ছাগল যখন দিয়ে আসলো, হুজুরের দিক দিয়ে ফু দিল, আল্লাহর কাছে সব ছোট ছোট বাচ্চারা খেয়ে খুশিতে বাগে বাগ দোয়া করলো, আল্লাহ দোয়ার বরকতে সুস্থ করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেচারির খাওয়া হলো বাচ্চাদের, আর এ বেচারি দান করতো না, শুধু টাইট করে রেখেছিল। আল্লাহ বললো টাইট মানে একটু ঢিলা করতেই হবে, তো বার হয়ে গেল। আর ভাই আমরা যারা দিতে চাচ্ছি না, যত টাইট করে ধরবো মনে করে রাখবেন সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। ও বার হবেই, উপায় নেই। টাকা থাকবে, খেতে পারবে না। এমন জামানা আসবে অর্থগুলো নিয়ে খুঁজবে, লোক খুঁজে পাবে না। একটা লোককে পাবে 1 সপ্তাহ পর, একটা পোটলা করে বলবে ভাই এই 5 লাখ টাকা আছে, তোমার দেবো। ফকির খুঁজে পাইনি, তোমার পেয়েছি, লাও। বলে আমি তাই 15 দিন ধরে ঘুরছি, আমার 10 লাখ রয়েছে, তুমি নেবে? টাকা নেওয়ার সেদিন লোক থাকবে না, আর টাকা উঠে যাবে, টাকা থাকবে না। যেখানেই যাবে শুধু এই মোবাইল, এর থেকে টুক করে আপনার ওই ফোন পে বলে, বিভিন্ন কিছু বলে না, ওই আন্ডারই টাকা যাবে, টাকার হাতে থাকবে না, সব ওই মোবাইলে থাকবে, ব্যাংকে থাকবে। আগামী দিনে মাদ্রাসার জন্য যখন টাকা চাওয়া হবে, সব মোবাইল নিয়ে আসবে, আর ফোন পে থেকে মেরে দিচ্ছি। এই ইউটিউবে অনেকে দেখছেন তো, শুধু ফোন নাম্বার, এখানে শুধু ফোন পে চাইবো, ওই যে নাম্বারটা দাও। তখন কি হবে, এখানে হয়তো ফোন পে নাম্বারটা নিয়ে বসে থাকতে হবে, ওরা শুধু স্ক্যান করবে আর টাকা মেরে দেবে, কিচ্ছু মুখ দিয়ে বলবে না, কিছু করবে না। সেই দিন খুব নিকটে, সেই দিনটা খুবই আসছে। সেই দিন মানুষের কাছে টাকা থাকবে কিন্তু খেতে পাবে না। ভাই একটু বলেন, আল্লাহর রাস্তে বলেন। হুজুর মনে এসে গেছেন আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে জনাব হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর এসেই গেছে। তিনি আলোচনা রাখবেন, বিরাট রাত নয়, অল্প সময়ে আলোচনা হবে। আপনারা কম বেশি দিয়েছেন ভাই। শেষ বেলায় আমি চলে যাওয়ার আগে ওই 5 জন হয়েছে, সবে 500 টাকা। 6 নম্বর কি হবে না 500 টাকা? ভাই একজন একটু হাত তুলে বলুন না, ইনশাআল্লাহ আমি 6 নম্বরে দিচ্ছি। আর 6 নম্বরটা হয়ে গেলেই আর চাইবো না ইনশাআল্লাহ। একটু বলে, তাড়াতাড়ি করে বলে। 6 নম্বরে কে আছেন? 500 টাকা। মসজিদ বানাতে গেলে 500, 100, 200 হবে না ভাই। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহ তুমি ভালো রেখো, সকলকে সুস্থ রেখো। একটু বলেন, তাড়াতাড়ি বলেন আমার ভাইরা। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের বেলায় নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের বেলায় নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। আজকে দিনে তোমার বান্দা যা দান করে আল্লাহ সকলের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। আজকে যে একটু আওয়াজ পাচ্ছি না কেন আমি বুঝতে পারছি না। হয়তো মুর্শিদাবাদের দিকের লোকটোক হয়তো আছে, নারায় তকবীর দিলে চুপ করে থাকে। মুর্শিদাবাদে কিছু নারায় তকবীর দিচ্ছে চুপ করে, তাহলে ভাই মিলাদ দিচ্ছেন কেন? তাহলে হুজুর কেরালায় থাকি, অনেক টাকা, তা নারায় তকবীর দিলে কি বলতে হয় জানি না। আজকে কেন এখানে এসে তকবীর দিচ্ছি কিন্তু কেউ বলছে না কেন? তো এরা হচ্ছে বুঝতে পারে ঠান্ডা বেশি পড়িস তাই নাকি ভাই? একটু আওয়াজ দেন না, নারায় তকবীর। হ্যাঁ এই তো আওয়াজ হয়েছে ভালো। মুসলমান অত সহজে মাস্ক এমনি পরিয়েছে, মাস্ক এমনি পড়ছে ভাই। আবার কিছু কিছু লোক মনে করছে মাস্ক পরলে বুঝি করোনা আসবে না, আর যেই যদি না পড়ো তাহলে করোনা আসবে। এর উপরে বিশ্বাস রাখলে ইমানটার একটু নাড়া পড়বে না ভাই? করোনা দেনেওয়ালা কে? একটু জোরে বলেন। আল্লাহ। মাস্ক পরলে, মাস্ক অলরেডি আল্লাহ বানিয়ে দিয়েছেন। একটি নাকের দুইটি ছিদ্রে ডান হাতের পানি দাও, একটি নাকের দুইটি ছিদ্রে ডান হাতের পানি দাও। তারপরে
দুই হাতেরই আঙুল দিয়ে ময়লা পরিষ্কার করে না। আমি বলবো গজলটাতে টাকা দিচ্ছেন না বলে আর আমার বলতে ইচ্ছা হচ্ছে না, অন্তত একটা 500 টাকা দেন, 6 নম্বরটা হয়ে যাক, আমি একটা গজল বলি, একটা ওজুর গজল বলে যাই। ভাই কেউ আছেন? একটা 500 টাকা, গ্রামে তো অনেকের রাগ আছে, তাই রাগ করে বললে হবে, যাও অত চাচ্ছ যখন আমি দিচ্ছি 500 টাকা। আর আমরা চেয়েছি ভাই আমার গান মান সম্মান নেই। অনেকে বলে তোকে মান সম্মান নেই, কিসের মান সম্মান? ও ভাই কিসের মান সম্মান? নেতার কাছে চাইছি মান সম্মান চাই না, আর আমি মানুষের কাছে আল্লাহর কাছে চাইছি মান সম্মান। কত নেতার কাছে কি মানুষ জুতো হেঁটে হেঁটে জুতো পাতলা হয়ে যাচ্ছে। একটা ঘর দেওয়া, একটা ঘর দেওয়া, একটা ঘর মেম্বারের কাছে কটা ঘর? 100 200 300 আননি, আর আল্লাহ বলছে আমার কাছে অগণিত, বান্দা চা আমি দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি কম আছে নাকি? ভান্ডারে কম আছে? নেই। এই দেখেন, আমি এক জায়গায় বলছিলাম, আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হলো, জান্নাতি মানুষ যাবেন, জান্নাতীদের প্রথম নাস্তা কি দেওয়া হবে? নবীজি বলেছেন জান্নাতীদের প্রথম নাস্তা হলো বড় বড় মাছের কলিজাগুলো কালিয়া বানিয়ে জান্নাতীদের নাস্তা দেওয়া হবে। তা আমরা যে মাছ খাই তার কলিজা কত বড় ভাই? কত বড় হবে? একটুখানি। আর গরুর কলিজা কত বড়? এত বড় হবে। আজ একটা গজল বলি, গজলটা যদিও জানা, সেই মাছের কলিজাটা কত বড় তাহলে শোনে দেখি। শুনতে যদি চান একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটা 500 টাকা হবে না ভাই? দেখেন সত্যি আমি একটা গজল বলি, আপনারা যদি না দেন একটা অন্তত দেন 500 টাকা, 6 নম্বরটা হোক। তা শোনেন, হ্যাঁ কই ফারুক ভাই কই? ওই তো মাশাআল্লাহ। আচ্ছা বলছি আমি ইনশাআল্লাহ একটু ধরে আমি বলছি, গজলটা শুনেন, জানা গজল। ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত। তোমার সৃষ্টি জীবদের দুটো ভাত দেব। আল্লাহ বলছে তুই পারবে না। নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতি হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কুলে ওরে আমি আহাদ। ও নবী সুলাইমান তুমি খেতে দিতে পারবে না? নবী সুলাইমান আল্লাহ 70টা উট শুধু আমার সিন্ধুকের চাবি বই নিবে, আমি পারবো না। একদিন দিতে হবে না, আল্লাহ এক বেলা দেন। আল্লাহ অনুমতি দিচ্ছেন। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। তো কোথায় রান্না হবে? সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তি উড়িতেছে নবী সুলাইমান। হঠাৎ কুটুম এসেছে, এক মেহমান এলো, বললে খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো। নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধায়। ও নবী সুলাইমান আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। তো নবী সুলাইমান বলছে বিনা দাওতে আসুনি তো? তো বলছে না না, খোদার আদেশে আমি এসেছি, দাওয়াত করেছ মোদের আমি শুনেছি, সবার আগে গো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। আমাকে তাড়াতাড়ি খেতে দেন। তো হচ্ছে তুই তাই যদি এসে থাকো ঠিক আছে, ও গো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর সীতা নাই। ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। এক লোকমা বোঝেন? নবী সুলাইমান আলাইহিস সালাম 6 মাস ধরে রান্না করে, সবাই সমুদ্রের চরে 6 মাস ধরে রান্না হয়েছে। 6 মাসের রান্না একটা কুটুম একে গালে খেয়েছে, কারণ এইরকম করে খেয়েছে তো এক গালে 6 মাসের রান্না চলে গেছে। 6 মাসের রান্না একে গালে খেয়ে বলছে আবদান 6 মাসের রান্না একা খেলো, আর আমি তো দাউদ করেছি সারা সৃষ্টিজীব দেখতে। এক কুটুম তো সব খেয়ে নিল। কুটুমকে ডেকেছে নবী সুলাইমান, কুটুম শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়।
ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুম বলছে, আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি 1 লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে দেয়। তাহলে তার কলজেটা কত বড় ভাই? 6 মাসের রান্না বলে 3 বার করে আল্লাহ দেয়, তুমি তো 1 বার দিয়েছো। তাহলে 6 মাসের রান্না নবী সুলাইমান আলাইহিস সালামের 6 মাসের রান্না যদি সে 3 বার করে খেতে পারে, বলে ওরকম লোকমা আল্লাহ প্রতিদিন 3 বার করে দেন, তাহলে তার কলিজাটা কত বড় হবে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি তাদের খেতে দিতে পারেন, আপনাদের এই উপর দিয়ে দেখবেন কত পাখি উড়ে উড়ে যায়, সকালে আসে সন্ধ্যাবেলা উড়ে উড়ে নিজের বাসায় ফেরে। আল্লাহ তাদের রুজি দিয়ে দেন, আমাদের রুজিও দেবেন, আল্লাহ দেবেন, পেশক তিনি দেন। তিনি তো বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আমি রুজি বন্টনকারী। অতএব যে আল্লাহ রুজি বন্টনকারী, যে আল্লাহ রুজি দেন, সে আল্লাহর নৈকট্য লাভের জন্য, মসজিদ বানানোর জন্য। একটু বলেন 6 নম্বর হয়েছে যখন, আর 4 জন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভালো বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 বলছি 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 আর 500 টাকা দেবে আমার ওই আমাদের নাসির সাহেব, ডেকোরেটর নাসির সাহেব, আর 500 টাকা দেবেন। 500 এর আগে দিয়েছ তো ভাই, একটা শুনেছে আর 500 দেবে। এরকম আছে ভাই যে তুমি চালাও আমরাও আছি, কিন্তু আমি আর কতক্ষণ চালাবো? প্রতিদিন 2 জায়গায় করি তো গলা কতক্ষণ? তো তারপরে অনেকে তো বুঝতে পারে না যে মানে কিসের জন্য। গজল বলাটা একটা টানের ব্যাপার, আর যখন টান আসে তখন শরীরের উপর প্রেশার পড়ে। সব দিন তো সেই মুড থাকে না, তবু গজল শুনতে চেয়েছেন, কিছু টাকা নেই। 6 নম্বরের জায়গায় 7 নম্বর হলো নাসির ভাইয়ের নামে, আর 500 টাকা নেবে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। তো আল্লাহ যদি 7 দিয়ে দেন, তাহলে আর 3টে হবে না ভাই? 10 পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। হবে ইনশাআল্লাহ। দেখেন কি শুনতে চেয়েছেন? বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারি আর কাউকে জমিদার, কেউ বা থাকি ও গো খোদা ও তুলিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারি আর কাউকে জমিদার। একটু তাকবীর দেন, নারে তাকবীর। বলেন ভাই 7 হয়ে গেল, 8 9 আর 10 3টে। ফতে আলী সর্দার 1000 টাকা হবে না, মানে আস্তে আস্তে হবে। আসলে একবার জাল টানা হয়ে গেছে তো একটু পাতলা হয়ে গেছে ভাই, আর যে কটা আছে সব পালার বদ্যি ঝোপে ঝাড়ে, আস্তে আস্তে হচ্ছে। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। জনাব ফতে আলী সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। 500 টাকা 6 নম্বর হলো নাকি না 7 নম্বর হয়ে গেল? 7 নম্বর হলো। 8 9 10 3টে। একটু বলুন 8 নম্বরে যে আছে একটু জালটা ছাড়িয়ে দেন। মাঝে মাঝে দেখবেন জাল পালায় বাঁধলে খুব সমস্যা হয় ভাই। আরো যদি বাবলা কাট ওই কুলির পালায় যদি পড়ে অনেক সময় লাগে। ওই 9 10টা রেডি আছে, 8টা একটুখানি ছাড়িয়ে দেন। কেউ আছে যে 8টা ইনশাল্লাহ আমি 500 টাকা ছাড়িয়ে দিচ্ছি? একটু বলেন। 500 টাকা চাচ্ছি, একদিন এমন হবে মসজিদের জন্য মানুষ পাগল হয়ে ছুটবে দেবে। বিশ্বাস করুন সেই দিন আসবে সামনে। আস্তে আস্তে না চেয়েছে এই অবস্থা, চাইতে চাইতে একদিন হাত খুলে যাবে। না চাইলে
বান্দা দিতে চাইবে না। বাড়িতে সপ্তাহে একদিন ফকির আসে না আসে না ভাই আপনাদের দিকে? আসে। যদি ফকির আসা বন্ধ হয় এক মুষ্টি চাল দাও, দানের খাতা বন্ধ হয়ে যাবে। আসে বলে এক মুষ্টি চাল দানের খাতাটা সচল আছে। অন্তত ওই ফকিররাও যদি আসা বন্ধ করে দেয় তার সপ্তাহে আমার এক মুষ্টি চাল যেটা দানের খাতায় ছিল সেটাও বন্ধ হয়ে যাবে। এই জলসায় কম বেশি চাওয়া হয় বলে দানের খাতাটা সচল আছে। ব্যাংক অ্যাকাউন্টে দেখবেন আপনি যদি সঠিকভাবে টাকা আপনি যদি না দেন আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? বলছে সচল রাখো, সচল। যদি ভালো তুমি অ্যাকাউন্টে ঠিক মতো টাকা তোলাফেলা করো তাহলে লোন চাইলে লোন দেবো। তো তার বুঝতে পারবো যে তুমি খাতার সঙ্গে ঠিক মোটামুটি রেখেছো। তো লোন দেবে এটা দুনিয়ার মানুষ, আর আল্লাহ তিনি জাযা দেবেন যদি দানের খাতাটা সচল থাকে। একটু বলুন 8 নম্বরে কে আছেন? 500 টাকা। কোন ইউটিউবার ভাই নেই তো যে আমার কাছে 500 টাকা দিচ্ছে? এরকম কেউ নেই? অন্তত এই 3টে হোক, একটু বলেন আল্লাহর রাস্তে বলে। লোকালের কেউ আছে নাকি? ফোন নাম্বার আর নাম্বারটা দিতে বলে। আমিরুল সর্দার ও এসো জীবন গড়ি ইসলামের পথে লাইভে দেখছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফোন নাম্বারটা দিয়ে দেন, 500 টাকা দেবেন। একটু তাকবীর দেন, নারী তাকবীর। আর একটু জোরে দেন, নারী তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। ও রব্বুল আলামিন, আল্লাহ যে সমস্ত ইউটিউবার বাইরে এসেছেন আল্লাহ তাদের মাধ্যমে যে সমস্ত মায়েরা দান করছেন, ও রব্বুল আলামিন আল্লাহ এই প্রোগ্রাম যারা শুনছেন যারা দেখছেন আল্লাহ তুমি তাদেরকে দেখতে পাও। তোমার সেই সমস্ত বান্দারা 8 নম্বরে 500 টাকা দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, দুনিয়া আখিরাতের ভালাই নসিবি করো, রুজিতে তুমি বরকত দাও। ও রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারী তাকবীর। 8 নম্বর হলো 9 আর 10 এই দুটো দিয়ে দেন, ইনশাআল্লাহ আমিও নেমে যাবো। আমার পরে হুজুর আসবেন, আমারও টাইম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দুজন বলেন 9 আর 10 500 টাকা করে চাই কি? এত সময় তো লাগে না ভাই। ও ভাই মা বলতে দুটি বলো কেন? তো কমিটি ভাইরা সব কমিটি ভাইরা মায়েদের কাছে যান, তার দোয়ার জন্য ছটফট করতে বলে আমাদের কাছে কেউ আসে না তো কি দেবো? যান মায়েদের কাছে যান। সব ঘুমিয়ে পড়লো না এই কমিটির লোক, কারোর তো দেখা যাচ্ছে না। হ্যাঁ তাড়াতাড়ি যান, মায়েদের কাছে যান। ও ভাই 9 আর 10টা দেন, আর হুজুরি নিয়ে আসেন। 9 আর 10টা দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ 500 টাকা করে 10 জন, তাহলে কত হয় ভাই? আপনারা 5000 টাকা দিয়েছেন এর আগে, বেশ কিছু টাকা আপনারা দিয়েছেন। আমার কাছে মাত্র 500 টাকা চেয়েছি। একটা যুবক হবে 9 নম্বরে, একটা যুবক ছেলে দেন। ও যুবক ভাই শুনবে সবাই, এক কাফন চোরির ঘটনা। কোন কিতাবে আছে এই ঘটনা? জানার কিতাবে গাজালি হুজুর চিনো না। ও যুবক ভাই শুনবে সবাই, এক কাফন চোরির ঘটনা। কি ঘটনা শোনাবো? হাত না তুললে শোনাবো ডাকি ভাই? একটু দেখেন না, 500 টাকা দিই তাহলে আমি একটা কিছু বলি। 9 আর 10 হবে না, দুঃখ নিয়ে বাড়িতে যেতে হবে। আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, নলডি গ্রামের মানুষকে তুমি অনেক দিয়েছো, পূর্বের তুলনায় অনেক ভালো রেখেছো। আল্লাহ তোমার বান্দাদের একটু মনটা নরম করে দাও আল্লাহ, তাদের দান করবার মতো সুযোগ দাও আল্লাহ। শয়তান হাত ধরে রেখে দিয়েছে আল্লাহ, হাতকে তুমি দূর করে দাও আল্লাহ, শয়তানকে তুমি বিতাড়িত করো আল্লাহ। মসজিদের উন্নতি কল্পে তোমার বান্দাদের কাছে চাইলাম। এতক্ষণ যা চেয়েছি বিশ্বাস করুন এতক্ষণ অনেক হয়ে যায়, অনেক হয়ে যায়। জানি না এর পূর্বে হয়তো অনেক দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে শেষ বেলায় যাওয়ার আগে আর মাত্র 1000 টাকা 500 করে দুজন কেউ আছেন যে ইনশাল্লাহ আমি 9 নম্বরে দেব আর 10 নম্বরে। কেন 10 চাইছি বলুন তো? আমাদের দুটো হাত কটা আঙুল ভাই একটু বলেন? 10টা আঙুল। এই 10টা আঙুলের কি বরকত রয়েছে বলবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আমার সাহেব আলী ভাই তিনি বলছেন আমি 500 টাকা 9 নম্বরে দেব।
ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন 500 টাকা করে চাইলাম, তোমার বান্দা সবে মাত্র 9 নম্বরে দিল, আর 10 নম্বরে কে আছেন একটু বলুন, আমি 500 টাকা দেব। ও সোনার ভাইরা, আমার পরে প্রখ্যাত আলেমেদিন, আমাদের সকলেই মুরব্বী মানুষ, হে রব্বুল আলামিন আল্লাহ তোমার একজন বান্দা তিনি আলোচনা রাখবেন, আর আমি গুনাহগার এতক্ষণ যাবত যা আলোচনা রাখলাম, ও সোনার ভাইরা বাড়ি যাওয়ার আগে দুঃখ থেকে যাবে। অন্তত 10 নম্বরে একজন বলুন, আমি 500 টাকা দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর হাসান ভাই 10 নম্বরে তিনি 500 টাকা দিচ্ছেন। জি নগদে? মাশাআল্লাহ, নগদে দিয়ে দিচ্ছেন। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। ও নগদে 100-400 টাকা পরে দেবে। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। মাশাআল্লাহ। 10 নম্বর পর্যন্ত হয়ে গেল 500 টাকা। ও মায়েরা কিছু 100 টাকা 10 টাকা কম বেশি দিয়েছেন, খুব মায়েরা বেশি আসেনি মনে হয়। আর কি দিচ্ছেন? আসিয়া, আসিয়া বলে এক মহিলা, তার আব্বার নামে 500 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। ওটা লিখে রাখেন। হুজুর এসেছেন, নিয়ে আসেন। মাশাআল্লাহ, এতক্ষণ যাবত আপনার, আমি গুনাহগার, আমার মুখ থেকে অনেক আলোচনা শুনেছেন। আমার ভাইরা হুজুর এসে গেছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। সবাই জমে জমে বসেন, আর প্রাণ ভরে উচ্চ আওয়াজে সবাই মিলে দুরূদ শরীফ বলুন। আল্লাহুম্মা